চাকরি পুনর্বহালের দাবিতে আজ সকাল 10টা থেকে সচিবালয়ের 4 নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। জানা গেছে, মাঠ ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 4 ধাপে 321 জন সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু তাদের দাবি, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। তুচ্ছ কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, অন্যায়ভাবে আমাদের কোনো শোকজ লেটার ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ উঠেছে তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। যারা দায়িত্বে ছিলেন তারা স্বীকার করেছেন যে সেদিন এমন কিছু ঘটেনি। আমাদের কজ দেখিয়েছে যে আমরা নাস্তা না খেয়ে হইচই করছি, এমন কজ দেখে আমাদের ডিসচার্জ করা হয়েছে। আমাদের পাসিং আউট ছিল হচ্ছে 31 তারিখ ডেট ছিল, আমাদের ঠিক 21 অক্টোবর আমাদের হচ্ছে ডিসচার্জ করা হয় এবং আমাদের হচ্ছে 31 অক্টোবর হচ্ছে পাসিং আউট ছিল। ঠিক 9 দিন পরে আমরা হচ্ছে পাসিং আউটে অ্যাটেন্ড করতাম। এখানে প্রথমবার তারা যেটা আমাদেরকে এলিগেশন দিয়েছিল সেটা প্রথমটা ছিল আপনার নাস্তা খাওয়া নিয়ে, ওটা একটা ইস্যু ছিল। তারপরে ওখানে হচ্ছে আপনার 3টা মেয়ে, মানে আমাদেরকে সারদাতে মেয়েদের যে একটা বিশেষ একটা সিক থাকে, তো 3টা মেয়ে তো সিকে ছিল, তাদেরও শোকজ করা হয়েছে। তো তারা যাওয়ার পরে তাদের আবার ক্লাসে বিশৃঙ্খলার জন্য আবার শোকজ করলো, পরে আবার 58 জনকে শোকজ করা হয়েছে, মানে এইভাবে বিশৃঙ্খলার জন্য আর কি। কিন্তু যেটা আমরা কখনোই করিনি, এটা ঘটেইনি। তারা আরও বলেন, 1 বছর ট্রেনিং করার পর আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো। আমরা আমাদের ন্যায্য চাকরি পুনর্বহাল চাই। এই বৈষম্যের সুষ্ঠু বিচার চাই। 1 বছর ট্রেনিং করার পর কেন আমাকে অব্যাহতি দেওয়া হলো সেটার কারণ আসলেই আমার কাছে জানা নাই। আর তারা যে অভিযোগ এনেছে সেটা সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট। যাচাই বাছাই যদি হয়ে থাকে সেটা তো আমাকে ভেরিফিকেশন সেই শুরু থেকেই করা হয়েছে, এরকম তো কোনো কিছু হওয়ার কথা না। আর রাজনৈতিক কোনো কারণ যদি আপনি ইস্যু টানেন, তাহলে আমরা মেয়েরা রাজনৈতিক কখনোই জড়িত ছিলাম না। বিশেষ করে মেয়েরা, কয়টা মেয়ে রাজনীতিতে আসে? দেখা যাচ্ছে আমার 14টা কাকা আছে, কোন কাকা কি করছে আমি নিজেও জানি না, আমার বাবা কি করছে সেটা আমি জানি। আপনি আমাকে আমার বাবার প্রশ্ন করতে পারেন, আমার পরিবার মানে আমার বাবা মা ভাই বোন, এর মধ্যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না, সংশ্লিষ্ট না। আমি নিজে রাজনীতি করি নাই, তাহলে এই পরিচয় যদি আমার চাকরি হয়ে থাকে, এই কোনো ভেরিফিকেশনে এই ধরনের উল্লেখ নাই। আমার থানাতেও কেউ বলে না যে আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমার এই ধরনের কিছুই ঘটে নাই। তো আমি বলতে চাই আমার কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নাই। সরকারের কাছে এটাই চাই, আমাদের শৃঙ্খলা ভঙ্গ আমরা যেহেতু করি নাই, মিথ্যা অভিযোগ, আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই।